প্রমোটারকে ব্যাপক মারধর করা হয়েছে আর তারপর থেকে কাউন্সিলরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখনো পর্যন্ত নিখোঁজ। বাগুইআটি থানার পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। এই ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে এক প্রমোটার, এক ব্যবসায়ী তার কাছে টাকা চেয়েছে এই কাউন্সিলর, এমনটাই অভিযোগ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এবং তাকে মারধর করা হয়, বন্দুকের বাট দিয়ে তাকে মারা হয়, এমনও অভিযোগ সামনে আনেন। আর তারপর পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। বিভিন্ন জায়গায় বাগুইআটি থানার পুলিশ তার খোঁজ করছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। নান্টু, 14 দিন হয়ে গেল এখনো বাগুইআটি থানার পুলিশ কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না, অভিযুক্ত কাউন্সিলরকে। কি বলা হচ্ছে? দেখে একেবারে 14 দিন, আজকে 14 দিন হলো। গত 15 ডিসেম্বরের ঘটনা। রবিবারের দিন সকালবেলা এই প্রমোটার কিশোর হালদার, তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিধাননগর পৌর নিগম 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এবং ঘটনার পর থেকেই তার কিন্তু কোনো খোঁজ নেই। এবং এই সমরেশ চক্রবর্তী, তার নামে কিন্তু বাগুইআটি থানায় প্রমোটার কিশোর হালদার তিনি লিখিতভাবে অভিযোগ জানান এবং তাকে 50 লক্ষ টাকা তোলা চেয়ে না দিতে পারায় তাকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তারপর থেকে কিন্তু পলাতক। এবং বাগুইআটি থানা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই আলিপুরদুয়ার, দীঘা, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে এই কাউন্সিলরের খোঁজে এই মুহূর্তে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে বাগুইআটি থানা পুলিশের তরফ থেকে। এবং পুলিশ সূত্রে খবর, গত 2 দিন আগে পুলিশের একটি টিম তারা কিন্তু বিভিন্ন জেলায় তারা কিন্তু এই মুহূর্তে সেই তল্লাশি অভিযান চালাচ্ছে, এমনটাই আমরা বাগুইআটি থানার পুলিশের তরফ থেকে জানতে পারছি। তবে এখনো পর্যন্ত এই কাউন্সিলরের কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এই কাউন্সিলরের খোঁজে। প্রমোটারের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে যার বিরুদ্ধে তার অভিযোগ? তিনি একজন কাউন্সিলর, সেই কাউন্সিলরকে পুলিশ খুঁজে পাচ্ছে না, 14 দিন হয়ে গেল। যিনি অভিযোগকারী প্রমোটার, তার কোনো বক্তব্য? দেখো, প্রমোটারের যেটা বক্তব্য, তিনি এখনো সেই জায়গাতেই অনড় রয়েছেন এবং তার প্রথম থেকে তার যেটা দাবি ছিল যে এই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে, এবং সেই জায়গাতে তিনি এখনো অনড় রয়েছেন। এবং তার যেটা বক্তব্য যে এই হামলা চালালো, যার নেতৃত্বে তার যারা অনুগামী রয়েছে তারা এসে মারধর করলো, মাথা ফাটিয়ে দিল, সেখানে দাঁড়িয়ে তাকে গ্রেফতার করতে হবে এবং সেই দাবিতে কিন্তু এখনো অনড় রয়েছে। তবে 15 দিন আজকে হয়ে গেল, 14 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু এই কাউন্সিলর তার কোনো হদিশ নেই এবং জেলার বিভিন্ন জায়গায় খোঁজ করছে পুলিশ। অনেক ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এই কাউন্সিলরের অভিযোগ যখন সামনে আসে তখন শাসক দলের তরফ থেকে প্রথম প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল যদি কেউ অভিযুক্ত থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এখন 14 দিন পরেও এখনো অধরা অভিযুক্ত কাউন্সিলর। সেখানে কুণাল ঘোষের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। পুলিশ সন্ধান করছে, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তদন্তের স্বার্থে তাকে দরকার। পুলিশ খোঁজ করছে। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন আইনের পথে চলছে, পুলিশ চেষ্টা করছে এবং কেউ একজন আত্মগোপন করে থাকার চেষ্টা করছেন। আমরা আশাবাদী পুলিশ তাকে ধরে নেবে। তৃণমূল যখন যেখানে যে সময় যেখানে দরকার যথাযথ পদক্ষেপ করেছে, যত বড় নেতাই হোক, দলের মহাসচিবের ক্ষেত্রেও ফলে পদক্ষেপ নিয়েছে। ফলে এইখানে একজন কাউন্সিলরের ক্ষেত্রে নিচ্ছে না, এটা ঠিক কথা নয়। অ্যাকচুয়ালি তার বক্তব্যটাও মিনিমাম, তার স্ট্যান্ড কি ন্যূনতম একটা, সেগুলো দল সমস্ত নজর রাখছে। খারাপ কাজ করে থাকলে পুলিশও ব্যবস্থা নেবে, দলও ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।